এই সরকার আর দরকার নেই, যা কিছু আসছে নিজেরাই নিয়ে নিচ্ছে আর তাদের না লোকেদের দিয়ে দিচ্ছে। চাকরি বাকরি থেকে শুরু করে বেকার যুবকদের কিছু রেখেছে, কারোর কোনো পজিশন রাখেনি, শুধু নিজেদের পকেট ভরেছে আর কিছু করেনি। ঘর বাড়ি ভেঙে গিয়েছিল কিন্তু আমাদের কোনো মানে গরিব মানুষেরা কিছু পায়নি, সব পেয়েছে ওদের লোকেরা, মা মাসি পিসি ভাই বোন। এই মোদিজি বাবা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবই বড় বাবা আমাদের, এই আমাদের সংসার চালাবে, এই দেখবে মরতে হয় এদের কোলে মরবো, ব্যাস এটাই আমার শান্তি। শুধু ভাতা দিয়ে 1,500 টাকা ভাতা আমাদের কি হবে? আমাদের কাজ চাই। বিধানসভার এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের রণকৌশল তৈরি করছে। এরই মধ্যে বিজেপি তাদের পরিবর্তন যাত্রার কর্মসূচি শুরু করেছে 1 মার্চ থেকে। আজ দ্বিতীয় দিন। আমরা এবারে বিজেপি কি চাই, বিজেপি সরকার এলে আমাদের আনন্দ সবকিছু পাবো বা সব এতে ভরসা পাবো। আলোক জলদাতা আপনাদের বিধায়ক কে ছিল? আপনার বিধায়ক কে ছিল? বিধায়ক আছে এখন আলোক জলদাতা। দেখতে পেতেন বিধায়ককে? খুব কম, মেলা পাবন যদি তারাই খুব কম। আপনাদের সুবিধা মানে এই এলাকার তো সমস্যা বলতে ঝড় বৃষ্টি, নানা রকম সমস্যা। ঝড় বৃষ্টি হলেই আপনাদের এলাকায় এসে সমস্যা হয়, সেই সময় আশেপাশে আপনার না না না, আসি না। বাড়িঘর দেখতেও আসে না, গ্রামের মেম্বার যদি এলো না তো আসে না। আপনারা এই জন্য চাইছেন, এই জন্য পাল্টানো দরকার। এই সরকার আর দরকার নেই, যা কিছু আসছে নিজেরাই নিয়ে নিচ্ছে আর তাদের না লোকেদের দিয়ে দিচ্ছে। ঝড়ে যেমন আমফানে হয়েছিল, প্রতিটা মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল কিন্তু আমাদের কোনো মানে গরিব মানুষেরা কিছু পায়নি, সব পেয়েছে ওদের লোকেরা, মা মাসি পিসি ভাই বোন, নিজের আত্মীয় স্বজন। তারপরে আমরা পঞ্চায়েত ঘেরোয়া করেছিলাম, করার পরে 600 মেয়ে নিয়ে আমরা আমাদের কৌতলা অঞ্চল ঘেরোয়া করেছিলাম করতে। সেখানে আমাদের বললো ঠিক আছে বলে আমরা দাবি করলে 5,000 টাকা করে কিছু কিছু মানুষের দিয়েছে, কিছু কিছু মানুষের দেয়নি। না আপনাদের এলাকার রাস্তাঘাট কেমন? না রাস্তাঘাট কাঁচা আছে কিছু কিছু জায়গায়, কিছু কাজ করে না। না কাজ করেছে কিন্তু কিছুটা করেছে, কিছুটা পড়ে আছে। সমস্যার কথা কাকে জানা? আমরা থানায় গেলাম, পুলিশের জানালাম, আমাদের মেম্বারে জানালেও মেম্বার কোনো কাজ করে না। যে মেম্বারটা জিতে আছে সে হচ্ছে কি কোনো গইলের গরু না, সে অপর মানে পাশে একটা মেম্বার তার উপর নির্ভর করে সে চলে। আগামী বিধানসভা নির্বাচনে কি চাইছেন? আমরা পরিবর্তন চাই। আগামী দিনে অবশ্যই পরিবর্তন চাইছি আমরা, শুধু আমাদের এলাকা না, টোটাল ওয়েস্ট বেঙ্গল সরকার পরিবর্তন চাইছি। এই সরকার যা করেছে আমাদের থেকে আপনারা ভালো জানেন, আপনারা ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় ঘুরছেন, মা বোনদের ইজ্জত বলুন আর মানুষের স্বাধীনতা বলুন সব কিছু লুটে নিয়েছে। আর লুটতে কি বাকি, এদের লোটার মতো আর কিছু নেই। এবার নিজেদের দলের লোকেদের লুটবে, বাকি বারে সব তো শেষ করে দিয়েছে। চাকরি বাকরি থেকে শুরু করে বেকার যুবকদের কিছু রেখেছে, কারোর কোনো পজিশন রাখেনি, শুধু নিজেদের পকেট ভরেছে আর কিছু করেনি। এটা কোনো প্রয়োজন আছে? 15 টাকা কারোর পেট চলে? আজকের বাজারে গেলে 500 টাকার নোট নিয়ে বাজারে গেলে ব্যাগের খুলে পড়ে থাকি, 15 টাকায় কি করবে? কিছু হয় না, 15 টাকায় কিছুই হয় না। কারোর চাকরি দিতে পারে, সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে, সান্ত্বনা পুরস্কারে কারো চলবে না? ডায়মন্ড আবার তিনি তো নিজে এলাকার দায়িত্ব দেখেন বা সরজমিনে দক্ষিণ 24 পরগনাটা তিনি তো দেখেন, কিন্তু তবুও আপনাদের এলাকায় উন্নয়ন নেই। রাস্তাঘাট আপনারা দেখুন, আপনার রাস্তাঘাটের অবস্থা দেখুন, যে রাস্তায় এলেন সেই রাস্তা, যে রাস্তায় এসেছেন সেই রাস্তার অবস্থা কি বলুন। তারপরে যা ভাতা দিয়ে কোনো রাজ্য চলে? কোনো কারখানা কিছু আছে? কোনো মানুষের কোনো বাক স্বাধীনতা আছে? কিচ্ছু বলা যাবে না, বললেই দাবড়। আপনি সত্যি কথা বললে আমি মাওবাদী, তো কি আছে? অবশ্যই পরিবর্তন চাইছি, অবশ্যই। আমার নাম তুষারকান্তি হালদার। পরিবর্তন হয়েছে একটাই, তৃণমূলের নেতাদেরই পরিবর্তন হয়েছে, আর আদার্স কারোর পরিবর্তন হয়নি। বেকার যুবক যারা, বেকার ছেলে মেয়ে যারা, প্রত্যেকের পুরো জীবনটাই শেষ করে দিয়েছে। শুধু ভাতা দিয়ে 1,500 টাকা ভাতা আমাদের কি হবে? আমাদের কাজ চাই, আর কিছু না।
অতএব পরিবর্তন চাই। একমাত্র বিজেপি পারবে ওয়েস্ট বেঙ্গলকে সুন্দরভাবে নিয়ে যেতে। ডবল ইঞ্জিন সরকার না হলে কিচ্ছু হবে না। আমাদের মন্ত্রীবাজার বিধানসভা না, টোটাল ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তন হচ্ছে, ডবল ইঞ্জিন সরকার চাই, এইটুকুনি। আমি যেখান থেকে বিজেপি এসছে 18 সাল থেকে, সেখান থেকেই আমি বিজেপি করি। অত আগে করতাম সিপিএম, ওখান থেকে আমি বিজেপি এসে গেছি। আর টিএমসিরা এর মধ্যে যখন থেকে আমার হচ্ছে বিজেপি ঢুকেছি, আমি মারও পেটন খেয়েছি আজও পর্যন্ত। হ্যাঁ, আপনি মেরেছিলেন বলতে আমার এখানটা আসতে হবে, ভোট করতে হবে, জোর যাবছি আমি যাইনি, তাই আমি ফ্ল্যাগ লাগাতাম, বিজেপির ফ্ল্যাগ আমি নিজেই লাগাতাম। সেখান থেকে গাছে থেকে টেনে নিয়ে আমার মেরেছে, তো সেখান থেকে ঘৃণা আজও পর্যন্ত আমার ঘর উড়ে চলে গেছে, ভেঙে গেছে। আজও পর্যন্ত কোনো দিন টিএমসি সরকারের কাছে বলিনি বা মেম্বার প্রধানের কাছে বলিনি যে একটা চালানা পয়সা দাও। আমি হাওড়া হাট খেটে খাই, তাও আমি ওদের কাছে যাই না। এই মোদিজি বাবা, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এবি বড় বাবা আমাদের। এই আমাদের সংসার চালাবে, এই দেখবে, মরতে হয় এদের কোলে মরবো, ব্যাস এটাই আমার শান্তি।